মিরপুরে অনুশীলনের সময় হঠাৎ বৃষ্টি। ক্রিকেটাররা বৃষ্টিতে ভিজেই নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। এভাবে অনুশীলন করলে অসুস্থ হওয়ার ভয় থাকে, তাই অনেকেই ড্রেসিং রুমে চলে গেছেন। বর্ষা মৌসুমে এরকম ঘটনা প্রায় ঘটে। তাই বিসিবির একাডেমি মাঠে প্রায় ৪ কোটি টাকা ব্যয় গ্রিন হাউস প্রকল্প করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃষ্টির সময় গ্রিন হাউসের ভিতরে অনুশীলন করবেন ক্রিকেটাররা, আর গরমের দিনে পর্দা সরিয়ে খোলা আকাশের নিচে চলবে প্রস্তুতি। ২০২৩ সাল থেকে কাজ চললেও আলোর মুখ দেখেনি প্রকল্পটি। বৈরী আবহাওয়ার দেশগুলোতে কৃষিকাজে ব্যবহার করা হয় গ্রিন হাউস। এটিকে পরে ক্রিকেটে কাজে লাগায় নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। বাংলাদেশও হেঁটেছিল একই পথে। তবে এত টাকা খরচ করলেও এখান থেকে ক্রিকেটাররা কোনো সুবিধা পায়নি। অবশেষে অবকাঠামোটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গ্রিন হাউসটি ভেঙে ফেলায় আর্থিক ক্ষতি হচ্ছে, তাই অনেকেই বিসিবির সমালোচনা করছে। কেন ভাঙা হচ্ছে এটি? ক্রিকেট বোর্ডের পরিকল্পনাই বা কি? গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট বলেছেন, পরিকল্পনা অনুযায়ী গ্রিন হাউসটি বানানো হয়নি। মিরপুরে এর কোনো কাজ নেই। অবকাঠামোটি খুলে নিয়ে পূর্বাচলের মাঠে লাগানো হবে, তাই আর্থিক ক্ষতি হবে না। গ্রিন হাউসটি ভেঙে মিরপুরের একাডেমি মাঠে ৩৭টি উইকেট বানানোর পরিকল্পনাও করেছে বিসিবি, যেখানে থাকবে কালো মাটির উইকেটও। সব ধরনের উইকেটে ব্যাটারদের যাতে খেলার অভিজ্ঞতা থাকে, তাই এমন উদ্যোগ। গ্রিন হাউসটি বানানোর আগেই কেন সঠিক পরিকল্পনা করা হয়নি, এমন প্রশ্নে পাইলট জানিয়েছেন, এর আগে যারা দায়িত্বে ছিলেন তারাই এর উত্তর দিতে পারবেন।